আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আলুর চপ বানাবো খুব অল্প কিছু দিয়ে। তাই এখানে আমি ভাজা শুকনো মরিচ নিয়েছি, আর লবণ নিয়েছি, আর পেঁয়াজটা আমি একটু সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন আমি এই যে আলুটা গ্রেট করে নিয়েছি, কারণ গ্রেটটা দেখালাম না। গ্রেট করে নিলে কি আলুর দানাটা থাকে না। এখন আমি আলুর ভর্তাটা করে নেব। দেখুন, মরিচটা ডলে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। এখানে ধনিয়া পাতা বা পুদিনা পাতা ইউজ করতে পারতাম, কিন্তু আমার ঘরে কেউ খায় না, পুদিনা পাতা বা ধনিয়া পাতাটা পছন্দ করে না, সেজন্য আমি দিলাম না। আপনারা ইচ্ছে করলে দিবেন। দেখুন, ভর্তাটা করে নিলাম, কত সুন্দর হয়েছে। এখন আমি ছোট ছোট করে আলুর চপগুলো বানিয়ে নিব। দেখুন, এইভাবে সব চপগুলো বানিয়ে নিব। দেখুন, আমি আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি বেসনটা গুলিয়ে নিব। বেসনটাই কিভাবে গোলাবো সেটাই দেখাবো। দেখুন, এখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়া, একসাথেই আমি মিশিয়ে রেখে দিয়েছি। তাই এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। আমি একটু হলুদটা কমই ব্যবহার করি। দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্স। এটা দিয়ে আমি মেখে নিব। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখা যায় এটা নিলে, আর খুব মুচমুচেও হয়। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু খাবার সোডা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা আমি হাতে ভালো করে মিশিয়ে নেব এটার সাথে। দেখুন, আমি সব একসাথে উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে মাখালে গোলাটা খুব সুন্দর হয়, আঠালো ভাব হয়। দেখুন, গোলাটা গুলিয়ে নিয়েছি, আর আমি আঙুলটা চুবিয়ে দেখাচ্ছি। যতটুকু পরনের কাম পড়ে যাবে, তারপর আঙুল থেকে যেটুকু থাকবে এটাই হচ্ছে মেন জিনিসটা, এটাই থাকবে। এইভাবে গুলিয়ে নিলাম। এখন আমি ভাজার জন্য চলে যাব চুলায়। দেখুন, চুলায় আগে তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। আর একটু তেলের পরিমাণও কিন্তু এসব ভাজতে একটু লাগে। তাই এখন আমি আলুর চপগুলো চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব। দেখুন, আমি 4টা করে দিয়েছি। এভাবে তেলটা একটু করে দিয়ে দিলাম। দেখুন, এখন আমি এক পিঠ এপিঠ উল্টিয়ে দিব। দেখুন, চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। এখন আমি চপগুলো উঠিয়ে নেব। দেখুন, আলুর চপগুলো কিন্তু হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন, আমি একটা শব্দ করছি। দেখুন, সরি, আমার চপগুলো পড়ে গেছে দেখাতে গিয়ে। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন বন্ধুরা
আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরানো বন্ধুরা তাদেরকে জানাই খুব ভালোবাসা, আর তারাও আমার পাশে আছে আর পাশে থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।